তুই কিছুই বুঝিস না। দেখি দেখি বৌমা, তোমার মা বাবা তোমাকে কি কি দিয়েছে। ও মা গো, দেখো দেখো, গহনা তো জোটেনি, তেনাও সঙ্গে করে নেয়নি, একদম খালি গায়ে পাঠিয়েছে। এই মেয়ে, তো সাহস কি করে হয় আমার বাড়ির বউ হয়ে আসতে? এই মেয়ে, তুই বের হ, আমার বাড়ির বউ হবি, গহনা নিয়ে আসবি না, এটা তো হতে পারে না। মা, আমাকে ছেড়ে দাও, আমার সাথে এরকম করো না, আমাকে মাফ করে দাও। মা, তুমি তাকে মারছো কেন? ইস বাবা গো, কি ব্যথা লাগছে। তুমি চুপ করো ফুলবাহার, তুই চুপ কর, তুই কিছুই বুঝিস না। একজন মেয়ের চেয়ে একজন ছেলের দাম অনেক বেশি। এ তো একটা ভিখারির মেয়ে, এক কাটা জায়গা, জমি, খাট গদি কিছুই নেই, আমার বাড়ির বউ হয়ে এসেছে। এই মেয়ে, তুই বের হ। ওই মেয়েকে আমি ছাড়বো না, ওই মেয়ের একদিন কি আমার একদিন কি। ওই মেয়ের জন্য আমি রাতে ঘুমাইনি, দুপুরের খাবার খাইনি। ওই মেয়ে আমার বাড়ির বউ হয়ে এসেছে খালি হাতে। ওই মেয়েকে আমি ছাড়বো না, ওই মেয়ের একদিন কি আমার একদিন। এই মেয়ে, তুই আবার আমার ঘরে ঢুকছিস, বের হ। মা, তোমার কি হয়েছে? মা, ফুলবাহার মা অজ্ঞান হয়ে গেছে, এক গ্লাস পানি নিয়ে আসো। মা, তোমার কি হয়েছে? তোমার হাত টিপে দেবো, পা টিপে দেবো? মা, তোমার কি হয়েছে? এই মেয়ে, তুই কি রে? তোকে এত কিছু বললাম, তুই কিছু না মনে করে আমার এত যত্ন করছিস, আদর করছিস। মা, তুমি জানো আমাদের প্রিয় নবী